ফেরদৌস ভাই, কি বুঝতেছেন পরিস্থিতি? ভারত বাংলাদেশ যুদ্ধ কি লাগবে, বা ভারত কি যুদ্ধে জড়াবে বাংলাদেশের সাথে? জড়ালে কি হবে? আহ, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে এক্সপার্ট একটা বিশ্লেষণ একটু শুনতে চাই। ধন্যবাদ কনক ভাই। আমি আজকে এটার জন্য হয়তো শুরুতেই একদম ডাইরেক্টলি প্রশ্ন করা হলো যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে কি না। এটাতে বলার আগে আমার মনে হয় যে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাওয়ার সুযোগ দেওয়া হয়। হুম, হুম, তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমি আজকে আমাদের যে আলোচনাটা, হয়তো এটা অনেকের কাছে পছন্দ লাগবে না। কাদের কাছে লাগবে না? যারা তথাকথিত সুশীল, ভারতপন্থী, ভারতের দালাল এবং ভারতের যারা পদলেহন করে, তাদের জন্য আমাদের আজকের যে আলোচনাগুলা সেটা তাদের কাছে খুব একটা হেলদি মনে হবে না। তো সেই জন্য হয়তো এটা তাদের জন্য নট ফর দেম। যারা দেশপ্রেমিক, বাংলাদেশকে যারা ভালোবাসে এবং যারা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে এবং বাংলাদেশের অধিকার নিয়ে যারা চিন্তা করে, আজকের আলোচনাটা মনে হয় তাদের জন্য বেশি ফলবান হবে। বাই দ্য ওয়ে, প্রেক্ষাপটে একটু যদি যাই আমরা, তাহলে আপনার যদি প্রথমে আমরা আসি যে 1947 দুটা দেশ তৈরি হলো। দুটা দেশ তৈরি হয়েছিল প্রথমে একটা শত্রুতামূলক আচরণের উপর ভিত্তি করে। বাংলাদেশ, পাকিস্তান, তৎকালীন পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে সম্পর্ক কখনো ভালো ছিল না। স্বাধীন হওয়ার পরে তাদের একটা যুদ্ধ শুরু হলো। যাই হোক, ওটা অত পিছনে না যেয়ে আমরা যদি 1971 যাই, ভারতে আমাদেরকে সাহায্য করার মূল কারণটা ছিল, সেটা হচ্ছে যে পাকিস্তানকে দুইটা ভাগে ভাগ করা। এটা এমন না যে আমাদেরকে তারা দয়া করে বা আমাদের দরকার সাহায্য আমাদেরকে সাহায্য করা, নট দ্যাট। অ্যাবসলুটলি তাদের মেন ইন্টেনশন ছিল পাকিস্তানকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া, যেন পাকিস্তানের শক্তিটা কমায়, কারণ পাকিস্তান তাদের একটা ট্র্যাডিশনাল এনিমি ছিল। যাক, 1971 এর পরে 1975 পর্যন্ত ভারতের তাবেদারি, এটা তো ইতিহাস জানে, সবাই জানে। ভারতের তাবেদারির পরে আমরা মাঝখানে কিছু পিরিয়ড আমরা বাংলাদেশে আমাদের সত্তা নিয়ে আমরা বেঁচেছিলাম খুব সুন্দরভাবে, হোয়াট এভার মেবি। 2009 থেকে 2024, আমি 15 বছরে ভারতের দাসত্ব, ভারতের আধিপত্যবাদ, এই জিনিসটা বাংলাদেশের চরমে চলে আসলো। কিভাবে আসলো? প্রথমে শুরু হলো বিডিআর কিলিং। আমরা বিডিআর কিলিং এ যদি যাই, তাহলে বিডিআর কিলিং এর কয়েকদিন আগে কমিশন হয়েছে এবং জেনারেল ফজলুর রহমান উনি একটা কমিশন রিপোর্ট সাবমিট করেছেন। এবং আপনার এখানেই উনি ওনার একটা বক্তব্য আছে, যে বক্তব্যটা আপনার একটা টক শোতে আসছে, যেখানে ক্লিয়ারলি উনি বলেছেন যে বিডিআর কার্নেজে যদি প্রপার বিচার করা না হয়, তাহলে বাংলাদেশ আর একটা পলাশির সেই যুদ্ধের মতন হবে পরিস্থিতি। অর্থাৎ যে কেউ কোনো দায়িত্ব নিবে না, হঠাৎ করে বাংলাদেশের স্বাধীনতা যাবে। এবং সেখানে ক্লিয়ারলি উনি দায়ী করেছেন ইন্ডিয়াকে। যেহেতু এখানে ডাইরেক্টলি ইন্ডিয়ার উপরে ব্লেমটা চলে আসলো, মানে